হয়ে গেল। এই যে দেখেন কি সুন্দর সুন্দর গরু আমাদের আকরাম ভাইয়ের কেনা। 5 মণ পাক নিয়ে আসছে, বেশি হবে। বাহ, চমৎকার। কিন্তু খুবই সুন্দর সুন্দর। এই অবস্থায় কিন্তু আমরা আকরাম ভাইয়ের মহিষটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম। তার কাছে টাকা পাইবো, উনি আপাতত অনুপস্থিত, ওনার দোকানটাও বন্ধ। মিরপুরের উজ্জ্বল ভাই নাকি? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা আমাদের ভিডিও দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং মোবারকবাদ। বন্ধুরা, আজ 30শে মার্চ, রোজ সোমবার, চলে আসলাম গাবতলী গবাদি পশুর হাটে। শুরুতেই দেখতে পাচ্ছি আমাদের ইউনুস ব্যাপারী মহিষ কিন্তু গোসল করাচ্ছে। আসসালামু আলাইকুম ইউনুস ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাইজান? আল্লাহর রহমত ভালো ভাই। এই যে এত সুন্দর সুন্দর মহিষ, এটা কার মহিষ? এটা আকরাম ভাই মহিষ ভাই। আমাদের মিরপুরের আকরাম ভাইয়ের মহিষ। আকরাম ভাই মহিষ আচ্ছা, আপনার কাছেই থাকে না? আমার কাছেই থাকে ভাই। আকরাম ভাই গরু মহিষ আমার কাছেই থাকে। আচ্ছা, এটা কি সিটি হাট থেকে কেনা নাকি? এই হাট থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি 1,70,000-এর যে মহিষটা কালকে কিনলো, ওই মহিষটা মনে হয়? এইটা। আচ্ছা আচ্ছা, এই মানে আসতে পারো। এটা কি ওজন কেমন হতে পারে ইউনুস ভাই? 5.5 মণের মতো হবে? 5 মণ পাখি আছে ভাই বানো। 5 মণ পাক নিয়ে আসছে, বেশি হবে। বাহ, চমৎকার। কিন্তু আমাদের ইউনুস ভাই কিন্তু একটা ধারণা দিল। এবং পাশের ওই মহিষগুলা কার ভাই? পাশের দিকে ভাই আমার পালা মহিষ। পালতাছেন ওই মহিষগুলা? হ্যাঁ ভাই। ওগুলা কি কুরবানিতে আমরা দেখতে পাবো নাকি এখনই? আমার সাথে কুরবানিতে ভাই। কুরবানিতে কিন্তু এই মহিষগুলা কিন্তু দেখেন, ইউনুস ভাই কিন্তু গাবতলী হাটের লালন পালন করে কিন্তু গরু এবং মহিষ কিন্তু কুরবানির সময় বিক্রি করে। প্রতি বছর গাবিন। হ্যাঁ পাকের গাবি গরু। হ্যাঁ দামর গরু। হ্যাঁ। ওই গাবিটা মহিষ আনছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার কি সার থাকবে না ভাই আপনার কাছে? সার থাকবে। গাই গরু থাকবো, দামর গরু থাকবে। আচ্ছা, এবার ঈদের কিন্তু একটু ধারণা দিল। এবং এই মহিষ দুইটাও কিন্তু কুরবানি ঈদের সময় আপনারা যারা মহিষ কুরবানি দিতে চান, তারা কিন্তু এই মহিষগুলি ইউনুস ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আমরা দরদাম ঈদ যত সামনে আসবে তখন কিন্তু একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই অবস্থায় কিন্তু আমরা আকরাম ভাইয়ের মহিষটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম, যেটা সিটি হাট থেকে 1,70,000 টাকা দিয়ে কেনা। 5 মণ পাকনি, বেশি হবে ইউনুস ভাই বললো। এবং আকরাম ভাইও কিন্তু মোটামুটি সেই ধারণাই কিন্তু আমাদের দিচ্ছেন। এবং এই পাশে কিন্তু ইউনুস ভাইয়ের কিছু গরু আছে। এই যে দেখেন, এই গরুগুলা সুন্দর সুন্দর কিছু গরু আছে, গাব গরু আছে, গাভিন গরু আছে। এই যে 3টা গরু কিন্তু অলরেডি গাব হয়ে গেছে। এই গরুগুলো তো ভাই মনে হয় বাচ্চা পেটে না? ভাই তিনটা গরু বাচ্চা পাঠে ভাই। কত কত সময়? এই হলো 7 মাস। 7 মাস না? সময় কিন্তু প্রায় অনেকটা সামনেই। এগুলো তো মনে হয় গাবের পরে এগুলো বিক্রি হবে না ভাই? হ্যাঁ, বিয়ানের পরে। বিয়ানের পরে? বিক্রি করতে হবে ভাই। বিয়ানের পরে কিন্তু বিক্রি করে দিবে। খুব কম দামে বিক্রি করতে হবে ভাই। ঘটনা হচ্ছে কি, এখানে কষের নাম্বার আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে কষের নাম্বার আছে। জি জি, কষের নাম্বার আছে। ছিল দোকানে কাটার লেগে, বুঝছেন? আচ্ছা দোকানে কাটার লেগে ছিল। আচ্ছা, হ্যাঁ এটা চেক দিছে। আচ্ছা চেক দিছে। সন্দেহ হচ্ছে চেক দিছে। গাবিন আছে, সন্দেহ হচ্ছে। চেকের মধ্যে বাচ্চা পাঠে। আচ্ছা আচ্ছা। তারপরে 3 দিন পরে আবার এটা কিনছে। কিনে এটাও চেক দিছে। এই গরু হ্যাঁ চেক যায়, চেক গাবিন গরু যে সন্দেহ এটা চেক যায়। আচ্ছা, এটা কি যে কষায় কষায় মাংস কাটার জন্য? আচ্ছা, চেক দিয়া সেটা আল্লাহর রহমতে গাবিন হয়ে গেছে। ও, এই দুই নাম্বারটাও? 2 নম্বরটা। আচ্ছা। এটা চেক দিছে, এটাও। এটা সন্দেহ হচ্ছে। মানে তিনটাই গাব? 3টাই গাব। বাহ, চমৎকার। বিক্রি করতে মোয়া কোথায় ভাই? অল্প টাকায় বিক্রি করে দিবে। কিনা কষে রাখো কিনা, এরকম কষে রাখো বেশি দেবো ভাই। এই অবস্থায় কি কেউ নিতে চাইলে দিবেন কিনা এখন? আচ্ছা, এই যে এইটা কেমন দাম চান? এই যে শুরুতে এই যে এইটা, এই পাশেরটা? ওটা জি, ওটা এই অবস্থায় যদি কেউ নিতে চায়, 7 মাসের গাব কিন্তু আছে। এটা গল্পের কিছু না ভাই, 105 কেজি ওজন আছে ভাই। আচ্ছা, মানে কষের দামে কিনা। জি, মানে আপনারা তো ওই মাংস হিসাব করে মাংস হিসাবে কিনছে ভাই। জি। এটা 85 হলে বিক্রি করুন ভাই। কত? 85,000। পরেরটা? 7 মাসের গাব ডাক্তার নিয়ে এসে চেক করে নেবেন। আচ্ছা, চমৎকার। চেকেরটা আমি কিনি। বাহ, এটাও কিন্তু বলে দিল যে ডাক্তারের যে ভিজিট সেটা কিন্তু ইউনুস ভাই দিবে, আপনারা শিওর হয়ে নিয়ে যেতে পারবেন। বাচ্চা লড়ে। বাচ্চা লড়ে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটা হলো 95। মাঝখানেরটা 95? আর ওই 1 লাখ, একদম পুরো 1 লাখ। দেখেন 85, 95 এবং 1 লাখের গাব গরু কিন্তু। জি, এগুলা কি ভাই এর আগেও কি মানে বাচ্চা টাচ্চা হয়েছে, গাব হয়েছে? আচ্ছা, জি, আপনারা তো মোটামুটি বুঝছেন এই ব্যাপারগুলো। বাহ, চমৎকার। কিন্তু 3টা গরুই কিন্তু আছে ইউনুস ভাইয়ের কাছে। 3টা গাব গরু যদি কেউ নিতে চান, ইউনুস ভাইয়ের সাথে
আর এটা হলো original দেশি, একদম অরিজিনাল দেশি। original দেশি। আচ্ছা, এটা হলো করস, ক্রস ওটা হলো শাহিয়াল। শাহিওয়াল। এই যে এই গরুটা দেখেন, এটার বাচ্চাও তো মনে হয় তাহলে শাহিওয়ালের মতোই তো বের, সিন্ধি। আচ্ছা, দেখেন এই গরুগুলা কিন্তু যদি ষাঁড় গরু হয় গেট আপ কিন্তু খুব সুন্দর আসে। এটা কিন্তু 1 লাখ টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন। এটার মাংস ভাই কেমন হইতে পারে? ওটা মাংস আছে ভাই 3 মণ 10 কেজি। 3 মণ 10 কেজি। আর এইটার এটা এটা সেমি ভাই। সেম কোয়ালিটিরই। যাক মাশাল্লাহ। এবং ওই পাশটাতে কিন্তু ইউনুস ভাই আরও কিছু কিছু সুন্দর সুন্দর কিন্তু গরু কিন্তু লালন পালন করতেছে কুরবানির জন্য। এই যে এই পাশটাতে আপনারা যারা কুরবানির জন্য যারা গরু কিনতে চান ইউনুস ভাইয়ের সাথে কিন্তু যোগাযোগ করতে পারবেন। দামে ভাই বিক্রি করতে পারবে। মানে যেই দামে কিনছেন ওই দামেই? হ্যাঁ, দাদা টাকাটা কেনা চাই, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক চমৎকার। ইউনুস ভাইয়ের নাম্বারটা কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যারা নিতে চান। গরু হুম। পছন্দ হয়, জি, ওটা তো আসলে লসে বিক্রি করতে হবে, ওটা কাটবো না। কাটে না ওই না গরু? না না না। আচ্ছা, এটা কিন্তু ভালো ব্যাপার। কারণ যারা আপনারা পালতে চান এটা কিন্তু অবশ্যই কাটার জন্য না, যারা আপনারা লালন পালন করতে চান তারা কিন্তু সংগ্রহ করতে পারবেন। দেশাল গরু আছে, ক্রস গরু আছে এবং সিন্ধি জাতের গরু কিন্তু আছে এই পাশটাতে। এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি আমাদের আরেকজন ভাইরাল। এই দেখেন কি অবস্থা শরীফ ভাই? ভাই অবস্থা কি হাটে ভাই আমরা ব্যবসা করার ভাই মন মানসিকতা নাই। কারণ কি ভাই? কারণ কি ভাই সন্ধ্যা হইলে যেভাবে মশা ধরে আচ্ছা আচ্ছা, বুঝছেন? এটা তো সব জায়গায় ধরে ভাই। না অবস্থা খারাপই ভাই, এই জন্য চিন্তা ভাবনা করতেছি এই হাটে আর আসুন না ভাই। এমনকি এই দেশ ছেড়ে দিতে যেতেছে ঢাকা শহর? ব্যবসা তোর সাইডে দেওয়া যাবে না, হ্যাঁ, কিন্তু এই গাবতলি হাটে আর আসবো না ভাই। বলেন কি? কারণ গাবতলিতে মশার উপদ্রব একবারে সন্ধ্যা হইলে, মানে যদি থাকেন বা কোনো সময় যদি সন্ধ্যার সময় আসেন তাহলে জি। বুঝতে পারবেন মশা কিরকম মানে অবস্থা শুরু করে। যাক ভাই, কিন্তু মশার ব্যাপারটা নিয়ে তুলে ধরলো। মশা এখন ভাই সব জায়গাতেই, এটা আপনি হাট বলেন, বাসা বলেন, অফিস আদালত বলেন, সব জায়গাতেই। আর এরকম এটা না, হাটে প্রচুর পরিমাণে না? সন্ধ্যা হলে বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা, ইউনুস ভাই। এখন কত মশা মশা মারার জন্য তো ওই যে আগে দেখতাম যে কি করতো, ওই যে মেশিন দিয়ে এক ধরনের ধুমা দিত আর কি। আচ্ছা, এখন সেইটা তো দিচ্ছেই না। আবার অনেক সময় দেখা গেছে যে প্রায় প্রায় হঠাৎ হঠাৎ আসতো, মানে ইয়া দেওয়া ওই যে কিছু ট্যাবলেট ফেলাইতো যেখানে জমে থাকে। হ্যাঁ 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 হ্যাঁ, এখন কিন্তু এই ট্যাবলেটও ফেলায় না, আর ওই লোক মনে করেন ধুমাও দেয় না, যাক। যার কারণে সন্ধ্যা হইলে মনে করেন টিকা বড় মুশকিল। যাক মাশাল্লাহ মাশাল্লাহ। এই জন্য চিন্তা ভাবনা করতেছি যে এই হাটে আর ব্যবসা বাণিজ্য করার জন্য ভাই থাকবো না ভাই। না, আপনারা না থাকলে তো আসলে হাটটাও মরে যাইতেছে দিনের দিন। আর আপনারাও যদি নতুন করে চিন্তা করেন যে হাটে আর থাকবো না, তাহলে তো গাবতলী হাট আরো বেশি ইয়া হয়ে যাবে। অনেক ব্যাপারীরাই চলে গেছে, অনেক ব্যাপারীকে দেখলাম, এখন অনেক ব্যাপারীকে আইসা পাই না। আমরা কি করতে চান? হ্যাঁ, আমরা কি করতে চান? এমনিতেই ও। এমনিতেই আমরা ব্যাপারীরা যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমরা আসি, হ্যাঁ, আসার পরে আমাদের মনে করেন যে বিশ্রামের জায়গা নাই। আচ্ছা হ্যাঁ, বিশ্রামের জায়গা নাই। টয়লেটে গেলে দিতে হইব 10 টাকা, গোসল করতে দিতে হইব 10 টাকা। হ্যাঁ, বিভিন্ন মতে খরচ যাইতেছে। এটা তো খরচ গেলেও যদি একটা ভালো পরিবেশ পাওয়া যেত তাহলে ব্যবসা করার চিন্তা ভাবনা থাকতো, কিন্তু এখন সেই পরিবেশটা নাই। কার কাছে কমো ভাই? কানারে তো ভাই কইলে চোখ থাকিতে যে অন্ধ সে লোক মনে করেন এই তাকে কি বলা হয়, কানা যে দেখেও দেখে না, আচ্ছা। আর যে শুনেও শুনে না তাকে হ্যাঁ। বলা হয় কি বধির, তাই না? তাহলে অন্ধ আর কানা আর বধিরের বুঝায় লাভ নাই ভাই। এখন আর নিজেই এখন আমরা মানে ত্যাগ করতে চাইতেছে। হতাশ হয়ে যাইতেছি। না, এই হাটে আর ব্যবসা বুঝতেই বাণিজ্য পারতেছেন করার মন বন্ধুরা, মানসিকতা গাবতলী আমার হাটের নাই। যে পরিস্থিতি সামনে আসতেছে, কুরবানির ঈদ, ঈদকে কিন্তু কেন্দ্র করে কিন্তু হাটে অবশ্যই, মাছি, একটু মশা। হ্যাঁ অবশ্যই একটু কিন্তু আপনাদের পদক্ষেপ নেওয়া উচিত। অনেকেই কিন্তু আমাদের ভিডিওগুলো দেখেন। এবং এই পাশে সুন্দর কিছু ষাঁড় গরু দেখতে পাচ্ছেন, দেখেন এগুলো কি আকরাম ভাইয়ের গরু ভাই? হ্যাঁ, এই যে আকরাম ভাই গতকালকে কিনছে। ও, সিটি হাটেরই কেনা না এগুলো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই বাহ, দেখেন হয়ে গেল। এই যে দেখেন কি সুন্দর সুন্দর গরু আমাদের আকরাম ভাইয়ের কেনা। এগুলো কিন্তু আকরাম ভাই আবার আমাদের- গরুগুলো খুবই সুন্দর সুন্দর। এটা কিন্তু আবার আমাদের শরীফ ভাই এগুলো দেখাশোনা করে। এই 3টা গরুই আছে আকরাম ভাইয়ের? আবার 3টা না, আর আরেকটা আছে এই যে। এটা কোনটা? এটা এ নাম্বার যে ওইটা না, এই আচ্ছা, 3টাই। এই 3টা গরুই কিন্তু আছে আকরাম ভাইয়ের। এই যে সুন্দর সুন্দর গরুগুলা রাজশাহী সিটি হাট থেকে কিন্তু সংগ্রহ করে আনছে। চমৎকার গরু, এবং এই গরুগুলোর মাংসই কিন্তু 850 টাকা কেজি দরে কিন্তু এখন ওনার দোকানে বিক্রি করতেছে আকরাম ভাই। আরেকটা বিষয় আছে ভাই, হ্যাঁ, একটা বিষয়টা হচ্ছে যে অনেকদিন যাবতই আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, বিশেষ করে যে মনে করেন কসাইরা যে মাল নিয়ে হ্যাঁ, অনেক সময় লেনদেন থাকে,
হ্যাঁ লেনদেন থাকলেও অনেকের সময় দেখা গেছে যে যথা সময়ে তারা টাকাগুলো পরিশোধ করে না। আচ্ছা, না করার কারণে আমরা ব্যবসায়ীরা কিন্তু মার খেতেছি, মানে কি মাংস ব্যবসায়ীরা? মাংস ব্যবসায়ীরা। আচ্ছা, ব্যবসায়ীরা আমরা প্রতিনিয়তই মার খেতেছি, কারণ তা একটা বিক্রি করে না আরেকটা আনবো। কারণ টাকাগুলো যদি হাতের আন্ডারে পড়ে থাকে তাহলে তো আমার ব্যবসা করা একবারে অসাধ্য না হয়ে যায়। এটা আসলে ভাই আপনার একার সমস্যা না, এটা গাবতলী হাট ভরাই কিন্তু এই সমস্যাটা। আমরা ওইদিকে যদি একটু নজর দিই, আমাদের টিপু ভাই আছে, প্রায় 50 লাখ টাকা ধরা খেয়ে কিন্তু 2বার হসপিটালে ভর্তি। আবার আজকে ইউনুস ভাইয়েরও একটা ঘটনা শুনলাম যে এরকম কষের কাছ থেকে টাকা পয়সা পায়। অনেক ব্যাপারীরা ছিল যারা এরকম ধরা খাইয়া নিঃস্ব হয়ে আজকে হাটই আসে না, এরকম একটা অবস্থা। তো এই ব্যাপারগুলো আসলে একটু নজর রাখতে হবে। তবে আমাদের কাছে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আপনার এই বাকির ব্যবসাটা না করলে কি আপনাদের কি হয় না নাকি? আসলে বাকির ব্যবসা কি, যে এই যে ইনুস ভাইয়ের সাথে দীর্ঘদিন একজন ব্যাপারী ব্যবসা করছি কষাই, তো বিশ্বস্ত দীর্ঘদিন থাকার পরে এখন সে কিভাবে যে ইয়া করছে এটা ইনুস ভাইয়ের কাছে শুনতে পারবেন বিস্তারিতটা। আচ্ছা। হ্যাঁ, তো আমি মানে নিজে প্রথম অবস্থায় দিত, আজকে পরে নিজে আস্তে আস্তে ইনুস ভাই আস্তে- বলতেছে যে চলো একটু ঘুরে আসি 11 নম্বর থেকে। হ্যাঁ, তো সেখানে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে আসলে যার কাছে টাকা পাইবো উনি আপাতত অনুপস্থিত, ওনার দোকানটা বন্ধ। তো বিস্তারিত বিষয় ইনুস ভাইয়ের সাথে কথা বললে বোঝা যাবে তার সাথে কিভাবে কি লেনদেন হয়েছে না হয়েছে। এটা এই ওনার বিষয়টা আমি বলতে পারবো না। আচ্ছা, মানে এরকম অনেক ব্যাপারীদের এরকম টাকা পয়সা কসাইদের কাছে পড়ে থাকে, ধরা করে খেয়ে থাকে। থাকে। আমি বলবো যে আপনারা যারা গরু কিনবেন আপনারা সরজমিনে হাটে আসবেন, আইসা ব্যাপারীদের কাছ থেকে কিনে নেবেন, এলে ব্যাপারীরাও খুশি হবে, 2 পয়সা কম আর বেশি হ্যাঁ নগদ টাকা পাইবে, এইটাই আর কি। যাক, সুন্দর বক্তব্য। কিন্তু এই যে পাশটাতে কিন্তু আরেকটা বন্ধুরা কথা আরো হচ্ছে সুন্দর যে সুন্দর আমরা কিছু- গাবতলী গরু হাটে ব্যবসার মন মানসিকতা গরু আমাদের আছে। উঠে গেছে গা, আর মনে করবো না। মানে এই ঘটনাগুলোর কারণে হ্যাঁ, এগুলো কিন্তু বন্ধুরা আসলে মনের কষ্ট থেকেই বলে। এই যে এই পাশটাতে কিন্তু দেখেন সুন্দর সুন্দর কিছু গরু আছে, এগুলো কিন্তু কষায়ের গরু, ওই যে নাম্বারও দেওয়া আছে। এবং আমাদের শরীফ ভাইও কিন্তু মোটামুটি একটু ধারণা দিল আজকে হাটের যে পরিস্থিতি। এই যে মহিষও আছে কিন্তু সুন্দর সুন্দর, কিন্তু ক্রেতা নাই, ক্রেতার পরিমাণ একবারেই শূন্য বললেই চলে। গাবতলী হাট আপনি আসার পরে যে আমার যে আগের গরুগুলো ছিল বিক্রি করে দিয়েছি কম বেশ করে। যাক মাশাআল্লাহ, এতে করে আল্লাহর রহমতে আমি মুক্ত, এখন আর আমার টেনশন নাই, যাক মাশাআল্লাহ। টেনশন নাই। এই জন্য চিন্তা ভাবনা করতেছি আর হাটে যার কারণে এখন বাতাস খায় ঘুরে বেড়াইতে সব আনবো না ভাই। কুরবানি ঈদের সময় যদি পরিবেশ ভালো হয় তাহলে আর গরু আনবো, নাহলে আনবো না ভাই। যাক। তো বন্ধুরা আসলে ঘুরে ফিরে কিন্তু সবারই ওই গরুটা কার ভাই? এগুলা গরুটা তো সুন্দর নাকি? গরুটা ইয়া বলতে পারবো। আচ্ছা, শোভন ভাই কারিয়া উজ্জ্বল ভাই। কোন উজ্জ্বল ভাই? মিরপুরের মিরপুরের উজ্জ্বল ভাই নাকি? ও আচ্ছা, যে মহিষের ব্যবসা করে উজ্জ্বল ভাই। ময়ূর ব্যাপারে উজ্জ্বল ভাই। আচ্ছা, সুন্দর একটা গরুও কিন্তু আনছে। এটা সৌরভ সৌরভের ছোট্ট ব্যাপারী সৌরভের গরু কিন্তু, বাহ চমৎকার একটা গরু কিন্তু। দেখেন বন্ধুরা, উজ্জ্বল ব্যাপারে ছেলে হলো সৌরভ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সৌরভ কিন্তু মোটামুটি ভালোই ব্যবসা শিখে লাইছে তার আব্বার সাথে এবং থেকে। ব্যবসা তো খুব ভালো করতেছে হাটে। হ্যাঁ, হ্যাঁ। সৌরভ মনে হয় ওদিকে আছে। আচ্ছা, তো ঠিক আছে বন্ধুরা, আমরা কিন্তু একটু দেখানোর চেষ্টা করলাম হাটের পরিস্থিতি। আমাদের শরীফ ভাইয়ের পরিস্থিতি কিন্তু একটু জানলেন। গরু যে কয়টা ছিল মোটামুটি কিন্তু বিক্রি করে ফেলছে, এবং আকরাম ভাইয়ের কয়েকটা গরু আছে, 3টা গরু একটা মহিষ, সেগুলো কিন্তু একটু দেখাইলাম। তারাই কিন্তু একটু লালন পালন করে হাটে যেহেতু থাকে ওনারা। এবং হাটের পরিস্থিতি নিয়ে সর্বশেষ আমাদের শরীফ ভাই বলল যে হাটের যে অবস্থা, এরকম অবস্থা যদি ঈদ পর্যন্ত থাকে তাহলে আর তারা কিন্তু আসবে না এই হাটে। এবং হাটের যারা হাটের থেকে আমাদের মন মানসিকতা উঠে গেছে। হাটের যারা আছেন তারা কিন্তু এই ব্যাপারগুলো খুবই সিরিয়াসলি আমার মনে হয় নেওয়া উচিত, কারণ অনেক ব্যাপারীরাই কিন্তু চলে যাচ্ছে। 365 দিনের হাট। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি থাকেন, যে মনে করেন আমার রাতে 4টা 5টা বাজেও যদি আপনার গরুর প্রয়োজন হয় বা ছাগলের প্রয়োজন হয়, মহিষের প্রয়োজন হয়, আপনারা গাবতলী হাটে আসতেই কিন্তু পান। তো এই হাটটার উন্নতির জন্য বা ভালোর জন্য কিছু পদক্ষেপ আপনাদের নেওয়া উচিত, আর না হলে কিন্তু এই যে ব্যাপারীরা ডিমোটিভেট হয়ে যাচ্ছে। এবং শরীফ ভাই কিন্তু প্রায় সময় এই ব্যাপারগুলো বলে। এবং হাট নিয়ে গরু নিয়ে মনে করেন যে একটা লোক যে একটা রাখাল যে একটা গরু নিয়ে আসবো, জি সেই জায়গাটার মধ্যে মনে করেন জুতা পাওয়া আসলে জুতা জাগাইয়া বুঝলেন, খালি চাইলে কাঁচ মাছ কত কিছু আছে যা অনেক সময় রাখাল গরু পাও কাটিয়া নাকি, এগুলো কেউ তো ব্যবস্থা নিচ্ছে না। না, আসলে এই ব্যাপারগুলো নিয়ে ভাবা উচিত যারা কর্তৃপক্ষ আছেন। তো বন্ধুরা, দেখাচ্ছিলাম আজকে হাটের কিন্তু পরিস্থিতি। এই পাশটাতে কিন্তু কষাই গরুই বেশি দেখতে পাচ্ছি আমরা। আপনাদেরও যদি একটু দেখে যে প্রত্যেকটা কিন্তু সিল মারা এবং
ব্যাপার কসাইদের যে লোগো থাকে সেই লোগোর চিহ্ন কিন্তু দেওয়া আছে কিন্তু। তো আপনারা গাবতলী হাটে আসতে পারেন এবং যদি আপনাদের গরু মহিষ প্রয়োজন হয় আপনারা কিন্তু নিতে পারেন। তো আজকে শেষ করবো, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।